এবারের বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে আলাদা বরাদ্দ রাখা হবে চাঁদপুরে, জানালেন প্রধানমন্ত্রী। কুমিল্লার পথসভায় দেশ পুনর্গঠনে জনগণের সহায়তা কামনা। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ হবে, বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে 40,000 কোটি টাকা বাজেট থেকে চলে গেছে, জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আসন্ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ব্যাংকিং খাতের সংকট সমাধান না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না, মন্তব্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে চায়, সকল দেশপ্রেমিককে সঙ্গে নিয়ে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান। চামড়া শিল্পকে রপ্তানিমুখী খাতে পরিণত করতে সরকার কাজ করছে, জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সমাজের আইন শৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের কাজ নয়, এতে সহযোগিতা করতে হবে সাধারণ মানুষকে, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। টেলিকম খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। টেলিটককে বিক্রি নয়, বরং বিনিয়োগ এনে শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার 48 ঘণ্টা পেরিয়ে গেলেও দোষী গ্রেপ্তার না হওয়ায় প্রক্টর অফিসে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা, প্রক্টরের পদত্যাগ দাবি। শরীয়তপুরে স্বামী জিয়া সর্দারকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে লুকানোর অভিযোগে স্ত্রী আসমা বেগমকে আটক করেছে পুলিশ। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর, কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্য সহ অন্তত 5 জন গুরুতর আহত। নাইজেরিয়ায় যৌথভাবে অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর বৈশ্বিক সেকেন্ড ইন কমান্ড আবু বিলাল আল মিনুকিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনারা। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আজীবনের নিষেধাজ্ঞার শর্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ অঞ্চল দিয়ে সামরিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা IRGC'র। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সিলেট টেস্টে প্রথম ইনিংসের লড়াকু সংগ্রহ বাংলাদেশের। লিটনের সেঞ্চুরি, দিন শেষে পাকিস্তান পিছিয়ে 257 রানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের তফসিল ঘোষণা, আগামী 7 জুন হবে বিসিবি পরিচালনা পর্ষদের ভোট। এবার মাকে গাড়ি উপহার দিয়ে আলোচনায় ছোট পর্দার আলোচিত অভিনেতা আরশ খান। ফেসবুকে লিখেছেন, আমার আম্মার খুব ইচ্ছে ছিল নিজের একটা গাড়ি কিনবেন, কিন্তু আমাদের বড় করতে গিয়ে এমন অনেক স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে তাকে, আম্মার জন্য কেনা গাড়ি। বলিউড অভিনেত্রী শেফালি শাহ সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশ্যে তিনি তাড়াহুড়ো করে বিয়ে না করার পরামর্শ দেন। একই সঙ্গে রসিকতা ও বাস্তবতার মিশেলে তিনি মন্তব্য করেন, সমাজে সন্তান নেওয়ার যে চাপ থাকে তার চেয়ে একটি কুকুর পোষা অনেক ভালো।